আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মালদা শহরের বিভিন্ন খাবারের ঠেলা, গাড়ি, ফাস্টফুডের দোকান, তার পাশাপাশি মিষ্টির দোকানকে নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এবং খাদ্য সুরক্ষা দপ্তরের উদ্যোগে সচেতনতা সভার আয়োজন করা হয় মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সভাকক্ষে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত বৈদিক, MSME দপ্তরের ডাইরেক্টর মানবেন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, হিমাদ্রি রায়, উজ্জ্বল সরকার সহ ব্যবসায়ীরা। এদের মূলত বিভিন্ন খাবারের দোকানদারদের নিয়ে যে আলোচনা হয় তাতে বলা হয়েছে যাতে সমস্ত দোকান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার পাশাপাশি হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ও মাথায় টুপি ব্যবহার করতে হবে। দোকানের তিন পাশে কাঁচ দিয়ে ঘিরে রাখতে হবে এবং খবরের কাগজের পরিবর্তে সাদা কাগজ বা কলার পাতা ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মডেল করে নিয়েছি অফিসার, ইন্সপেক্টিং অফিসার, তাকে মডেল করে নিচ্ছেন হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, মডেল করে নিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের ফরমালিটিতে আমরা মিটিংটা শুরু করছি। পেছনের সাইডে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব শ্রী প্রশান্ত বৈদিক, ডিস্ট্রিক্ট ফুড সেফটি তার সঙ্গে আমার আরও যারা বিজনেস অ্যাসোসিয়েশন এখানে আছেন, প্রথম ডিস্ট্রিক্টে আমি তিনটে ডিস্ট্রিক্ট। তো আমি মালদায় যে সুবিধাটা বা যে স্বচ্ছন্দ বোধ করি, আমি কিন্তু অন্য ডিস্ট্রিক্টে এতটাই পরিশ্রম করি, কিন্তু আমি সবসময় স্বচ্ছন্দ বোধ করি আমি মালদায়। তার কারণ মালদার একটা অন্যরকম মানে কি বলবো, আপন নিজস্ব একটা ব্যাপার আছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে শুধু আমার একটা মানে উপলব্ধি নয়, এটা আমাদের স্টেট লেভেল উপলব্ধিও কিন্তু থাকে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বলুন বা আমাদের ডিপার্টমেন্টাল সেক্রেটারি বলুন, তারা কিন্তু মালদা নিয়ে এই ধরনের মানে সহমতি পোষণ করে, যার জন্য আমরা আশা করছি যে মালদাকে আমরা অনেক তাড়াতাড়ি হয়তো করে উঠতে পারবো এবং আমাদের দিক থেকেও আমরা খুব একটা পিছিয়ে নেই, আমরা কীভাবে কাজ করে চলছি। এবার আপনাদের যে একটা জায়গাটা বলার আমার প্রথম মনে হয় সেটা হচ্ছে, আমি ছোটোবেলায় খুব ভূতকে ভয় পেতাম। আমি ভূতদের খুব ভয় পেতাম, বাড়ি থেকে বেরোতে পারতাম না, এই ঘর থেকে ওই ঘরে যেতে পারতাম না। বাট আজকের দিনে আমি সব জায়গায় যাই, আপনারা নিজেরা যেতে পারছেন। আমি এটা কেন বললাম, তার কারণ হচ্ছে ইনফরমেশন, নলেজ। ছোটোবেলায় আমার ভূত আমার মাথায় বসিয়ে দেওয়া হয়েছিল, ভূত বলে একটা কিছু আছে যা মানুষকে ক্ষতি করে, এই করে সেই করে। সেই জন্য আমি ওই মা বাবার দেওয়া ভয়টাই বা আমাদের যারা গুরুজনরা ভয় পাইছে সেটারও দরকার আছে, কারণ নাহলে আমরা কন্ট্রোলে থাকি না, আমরা আইন কন্ট্রোল হতে চলতে হবে, সেই ভয়টারও দরকার আছে। তো সেরকম ভয় আমাদের কিন্তু মনের মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে, আর সেই ভয়ে আমি চলতাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, তাদের সঙ্গে বুঝতে পারলাম ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু হয় না, তার রিকোয়ারমেন্ট কি আছে সেটাও বুঝতে পারলাম বলে আপনাদের বললাম, সেটারও দরকার ছিল। তো তখন দেখুন আজকে কিন্তু আমি স্বচ্ছন্দে সব জায়গায় যেতে পারি, সে দিন রাত্রি কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি আপনাদের মাথায় একটা ভয় আছে, সেটা হচ্ছে ফ্যাসিলিটি। এফএসএসআই মানেই আপনাদের কাছে একটা বিশাল বড় ভয়, হয় ফাইন, নয় অফিসার, নয় এই, নয় ওই। তার কারণ আপনাদের কাছে নলেজ নেই। আপনি যেই মুহূর্তে ফুড সেফটিটাকে বুঝতে পারবেন, আপনার সমস্ত জিনিস আপনার হাতের মধ্যে চলে আসবে, আপনার জানা থাকবে, সেই দিন কিন্তু এই ভূতটাকে আর ভয় পাবেন না। তখন বুঝতে পারবেন যে সেটা আপনার দরকার ছিল। মানে আমি যেমন আজকে বুঝতে পারি আমার বাবা মা আমাকে ভূতের ভয় দিয়েছিল বলে আমি আজকে আপনাদের সামনে এই চেয়ারে বসতে পারছি, ঠিক তেমনি আপনারাও বুঝতে পারবেন যে আমি যে ইন্ডাস্ট্রির যে শীর্ষে উঠে গেছি, আজকে বড় বড় জায়গায় স্বীকৃতি নিয়ে আসছি, সেখানে এই ফুড সেফটির ভয়টা আমার দরকার ছিল, বুঝলেন না? তো সেই বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করবো। এটা মানে আপনার ওয়ার্কশপ থেকে বলার কথা আলোচনা চলছে। এখানে আমরা সবাই সব কিছুই জানি, কিন্তু কখনো কখনো কি করি ভুলে যাই। যেমন ধরুন আপনাদের প্রত্যেকের বাড়িতে হয়তো সিঁড়িটা যে স্টেয়ার কেস আছে তা আমি মার্বেল বা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে ফুড সেফটির আধিকারিকদেরকে নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। আমাদের 2 খেপে আজকে প্রোগ্রাম হচ্ছে। প্রথমে আমরা 12টার সময় আজকে একটা প্রোগ্রাম হয়েছিল, যেটাতে স্টিক ভেন্ডার যারা রাস্তাতে ঠেলা গাড়ি নিয়ে যারা বিজনেস করছে, প্লাস যারা
ফাস্টফুডের দোকান করছে তাদেরকে যেরকম তরকা রুটি থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে রোল টোল যারা বিক্রি করছে তাদেরকে নিয়ে আজকে আমরা সকালবেলা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে। তার সঙ্গে মিষ্টির ব্যবসায়ীরাও আজকে এখানে উপস্থিত ছিল। সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস করা হয়েছে। আমাদের ফুড সেফটি দপ্তর আজকে অ্যাওয়ারনেস করেছে এই পুজোর পাককালে, সামনেই আমাদের পুজো, যেন মানুষের কাছে যেন ভালোভাবে যেন খাবারের জিনিসগুলো তুলে দিতে পারে, তার জন্যই এই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে তাদেরকে বোঝানো হয়েছে যে যারাই মাল বিক্রি ফুড যারা বিক্রি করবে তাদের কাছে হাত গ্লাভস থেকে শুরু করে মাথায় একটা টুপি থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে এগুলো পরে এরা সাধারণ মানুষকে এরা সহযোগিতা করবে, এটা এগিয়ে দেবে। তার পাশাপাশি এই যাতে ঠেলা গাড়িগুলোতে 3 দিকে কাঁচ দিয়ে সুন্দর করে যেন ঠেলা গাড়িগুলোকে সাজানো হয়, সেটার জন্য তাদেরকে বলা হয়েছে। বিশেষ করে তাদেরকে ভালোভাবে বলা হয়েছে যেটা যে জল যেন ভালো ইউজ করে ওরা, কারণ সেখান দিয়ে ওনারা জল নিয়ে চলে আসে, সেই জলটা যেন ভালোভাবে ইউজ করে। তার পাশাপাশি খবরের কাগজ যেন না ইউজ করে, খবরের কাগজ পরিবর্তে হয় কলার পাতা কিংবা সাদা যে পেপারগুলো আছে সেই পেপারগুলো ইউজ করতে পারে। এই সমস্ত ব্যাপার নিয়ে ওনাদেরকে আজকে সচেতন করা হয় এবং আগামী দিনে যেন মানুষের কাছে সুন্দরভাবে যেন ওনারা খাদ্য তুলে দিতে পারে, তার জন্যই আজকে সহায়তা ক্যাম্প শুরু করা হয়েছিল, যে ওনাদেরকে অ্যাওয়ারনেস করা হয়েছে অনেক রকমভাবে। তার পাশাপাশি ওনাদেরকে একটা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, ছোট ছোট দোকান যেহেতু 100 টাকা একটা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য একটা আবেদন করেছে ওনারা। আমরা চেষ্টা করব সমস্ত ব্যবসায়ীদেরকে এই পরিকাঠামো ফুড সেফটির পরিকাঠামো নিয়ে এসে তাদেরকে ভালোভাবে পরিষেবা, মানুষের কাছে যেন ভালোভাবে পরিষেবা পাই তার ব্যবস্থা করতে। তার পাশাপাশি 3টের সময় আজকে ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স, রাইস মিল, তারপরে বেকারিয়াইজেশন এবং হোটেল সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আজকে অ্যাওয়ারনেস কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে। এই ফুড সেফটি আধিকারিকরা ওনাদেরকেও অ্যাওয়ারনেস করার চেষ্টা করছে যে কীভাবে আরও সুন্দর করা যায়, সেগুলো নিয়েই আজকে কর্মশালা ছিল।